ভোটের আগে মন্দির দর্শন গিমিক, নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা শাসকের। দীঘার জগন্নাথ মন্দির দর্শনে নিয়ে যায় তৃণমূল। নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে নালিশ বিজেপির। ভোটের মুখে তৃণমূলের মন্দির রাজনীতি। নন্দীগ্রামের মহিলাদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনে নিয়ে যায় তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করছে বিজেপি। প্রভাবিত করার জন্য তৃণমূল কংগ্রেস যা করছে এটা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা নির্বাচন আধিকারিকদের কাছে অভিযোগপত্র জমা করেছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মানুষ ধর্মস্থানে যাবে, দীঘায় যাবে, তো মহিলারা সংগঠিত হয়ে বাসে করে দীঘা যাচ্ছে, তো সেখানে সে বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে। তো এইভাবে তারা তো তাদের এই অভিযোগের ভিত্তিতে প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে দেউলিয়া হয়ে গেছে। বরাবরই সনাতন ধর্মের বিরোধিতা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। অথচ ভোটের হাওয়া ঘুরছে বুঝেই ঢালাও মন্দির তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন মাননীয়া। জানুয়ারি মাসের সেকেন্ড উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে, জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি, পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি। ভোটের বৈতরণী পার করতে মন্দিরে কি ভরসা তৃণমূলের? ওরা বুঝে গেছে যে এই শাসক দল যদি আরেকবার ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে এদের বেশি দিন সময় লাগবে না। এখন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বিশেষত মমতা ব্যানার্জি মাটিটাকে চেনেন, উনি বুঝে গেছেন যে মানুষের মনোভাব কি, ওই জন্যে ওখানে বালির বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। মাননীয়া, মন্দির নিয়ে আপনি কি বলেছিলেন স্পষ্ট মনে আছে জনগণের। আপনার জমানায় সনাতনী ধর্মাচারে কিভাবে বাধা দিয়েছিলেন তাও দেখেছে বাংলার মানুষ। ভোটের মুখে মন্দির তৈরি করে মন্দির দর্শন করি সেই ক্ষতি কি মেরামত করতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।